বাজারে আসছি বাজার করার জন্যে। মাছ নিতেছি, মাছ নদীর মাছ পাইছি অবশ্য। কই চিংড়ি বের করলেন ভাই? ভাই চিংড়ি বের করলেন না? এখন নিতে হবে কাঁচা বাজার। দেখি কাঁচা বাজার কি কি আছে, কি নেই কাঁচা বাজার কি নেই বলেন। 20 টাকা হাফ কেজি দিন, বেশি দিন না ওটা খাই। ওই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মা ছেলে মিলা চলে আসলাম রান্না করে। বৃষ্টি হইতেছে, নদীর মাছ খাবো না এটা কোনো হয়? সকাল সকাল হচ্ছে নদীর থেকে মাছ নিয়ে আসলো আমার খালু শ্বশুর, মারছে ওখান থেকে কিনে নিয়ে আসলাম নদীর মাছ। এগুলা পুঁটি মাছ, ট্যাংরা মাছ, বাইলা মাছ, গতা মাছ, একদম তর তাজা মাছ। রাইয়ানও আছে সাথে, রাইয়ান সাথে যায় মাছ নিয়ে আসছে। না আব্বু, আজকে মাছ ভাজি খাবো, ভাজি। পুঁটি মাছগুলো ভাজি করলে সেই মজা লাগলো। অনেক বড় বড় ট্যাংরা মাছগুলো, পুঁটিগুলো অনেক বড় বড়। মাছগুলো কাইটে নি, নদীর মাছ এখন পাওয়া যাইতেছে। আমার দেখতেছে মাছগুলো কি সুন্দর আসে মাছ দিয়ে আর আসতেছে। আসতেছে। বৃষ্টি হইতেছে তো এই জন্য আর কি নদীতে একদম তরতাজা মাছ পাওয়া যাইতেছে এখন। অনেকেই বলছিলেন যে রাইয়ান দেখতে দেখতে বড় হয়ে গেল। আসলে মাশাল্লাহ আমাদের রাইয়ান সোনা অনেক বড় হয়ে গেল, এখন বোঝে ভালো। এখন ওই যে হাসতেছে, দেখো দেখো। এগুলো খাবা তুমি? তুমি এদিকে খাইতে পারবে না বাবা, বড় হোক। ও কিন্তু এখন মানুষ চেনে। ঘুমাইছে এই যে এই জায়গায় আইসা মানুষ কথা করতেছে, উঠে গেছে ঘুম থেকে। একটু কান্না করতেছে, মাছ দেখে হাসতেছে। আর ঘুম ভালো হইলে কান্না করে না। মাছ খেলে এগুলা মাছ খাওয়া লাগে না? হ্যাঁ, নদীর মাছ দেখো আমাদের সুন্দর আছে। কি সুন্দর। আমগো এলাকায় এই মাছগুলো আগে আপনি মাছ খাবেন? অনেক ছিল, এখন নাই। খাবেন সুন্দর নি? মাছ। মাছ কটা ভালোই, ভালোই তো আছে। চল চলা মাছ, চল চল। সে সুন্দর। কাইটে নেই মাছ কটা। কাটো। ট্যাংরা মাছটা অনেক বড় না? ট্যাংরা কটা দিছি? কয়েকটা আছে ট্যাংরা। আছে ভালোই কটা। আরে সুন্দর আছে তো। এগুলা মাছ কিনে খাওয়া লাগে এখন, আগে আমরা নিতে ধরে আনছি কত। এই তো ডিডিমালা মাছ। এই মাছগুলো না আগে আমি ধরে আনছি, মা কয় এলে খামু না, মাক জিজ্ঞেস করে দেখো। আর এখন দেখো এলে কিনেই পাওয়া যায় না। কিনে তাও পাওয়া যায় না, যে দাম চাই। কিন্তু তুঙ্গ বাড়ি ওটাই মেলা আনলে ওখানে ধরাইয়া নাই, লোক নাই। এখন রাই অনেক সামলাইতে দিন শেষ হইতেছে। মাছটি কাটি কোন সময় ও খাওয়াই ধুইয়া এই যে এখন মাছ কাটতেছি। থাকেই না এখন, কারো কাছে থেকো যায় না। এই যে আবার গরম পড়তেছে, এই জন্য কারো কাছে থেকো যায় না। ওই বাইরে নিয়ে বসে আসিলাম, পরে দিয়ে আসলাম, খাওয়াইয়া দিয়ে আসলাম। এগুলো খাবার দাও না মা? না ওগুলো খাবার দেয় না। হ্যাঁ, এগুলো এই যে এরকম শুরু করছে, খালি চাল খায়, ভাত খায় না? ভাত খায় না না এই মুরগিগুলা? এই যে 3টে বাচ্চা। দেও 4টে ভাত দাও। এইবারও কিন্তু আমি ওই যে ক্ষেতটাতে রোয়া লাগাইছি, কারণ হলো টাকাটা ফেরত নেই এখনও। কারণ আমার বাড়ি করার জায়গা এখনও আমার কমপ্লিট না, কাগজপাতি দেখছি জমির এখন আমার ক্লিয়ার হয় নাই, যার ফলে ওই টাকাটা এখন আমি ফেরত নেই। এবার রোয়া লাগাই দিচ্ছি এই যে। কিন্তু এর মধ্যে ফেরত নিতে পারি বলা যায় না। যদি আমার বাড়ি করার জায়গাটা যদি আমার একটু মিলে আসে, তাহলে আমি ওই টাকাটা আবার ফেরতও নিতে পারি, বলা যাচ্ছে না আর কি। কিন্তু আপাতত আর কি ক্ষেত ফালা না রেখে রোয়া লাগাই দিছি এই যে। আসলে আমি নীলফামারি গেছি যখন, তখনই মামাকে দায়িত্ব দিয়ে গেছিলাম, মামা এগুলো করে ফেলছে সব কিছু, চাষ টাস করে রোয়া লাগাই দিয়েছে। আমি আসলে সময় পাইনি ওইভাবে। তো দেখেন কি অবস্থা, রোয়া ক্ষেত
সব দিকে ধান টান সব লাগানো হয়ে গেছে। এগুলার জায়গায় এক সিজন ধান হয়, একবার হয় ধান। এই যে এখন ধান হইলো না, এরপরে এবার হবে না, হবে কিন্তু অনেকে লাগায় না। হ্যাঁ, তখন সবজি করে, সবাই সবজি করে, ভুট্টা করে, এই হলো অবস্থা। এই যে চারদিকে শুধু রোয়া লাগানো। এদিকে আসতে গা ছমছম করে, যে সাপ এই এলাকায় প্রচুর পরিমাণে সাপ। এদিকে আসতে ভয় লাগে, আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। যে আমি এখন যে বাড়ি যাব তাতেই ভয় লাগতেছে, জানেন, এমন এক পরিস্থিতি। এই সময়টাতে সাপের উপদ্রব বেশি, সাপ এমন এক মানে প্রচুর পরিমাণে যখন তখন ধাওয়া দিতে পারে আমাকে। এই যে দেখেন, ঝাড় জঙ্গল দিয়ে আমাকে যেতে হবে এখন, উপায় নেই। এই সবাই রোয়া লাগাইছে, রোয়া লাগানোর কাজ শেষ। এখন বৃষ্টি হওয়ার দরকার, শুধু হিউজ পরিমাণে বৃষ্টি হওয়ার দরকার, তাহলে এই ধানগুলো অনেক ভালো হবে। বাজার আসছি, বাজার করার জন্যে মাছ নিতেছি। মাছ, নদীর মাছ পাইছি অবশ্য। কই চিংড়ি বের করলেন ভাই? ভাই চিংড়ি বের করলেন না? দেখেন তো চিংড়ি এক ওখানে হলে তাও চলবে আমার। মানে আপনার কাছে সব নদীর মাছের আইটেম নাকি? হ্যাঁ, না আমি এই হেঁটে কম আসি, আমি গোশালায় যাই বেশি। ইলিশ 1600 আর এটা 1100। ইলিশের দাম তো প্রচুর। এলো মাথাটি। আমি আজকে অন্য বাজারে আসছি অবশ্য। আমি প্রতিদিন যে লালমনিরহাট গোশালা বাজারে যাই সেই বাজারে না, আজকে মাছ খুঁজে পাইতেছি না, ভালো মাছ পাইতেছি না। বাজারে আসছি তো, ভালো মাছ একটু খুঁজে দেখি, পাইলে নিতাম আর কি ভালো মাছ। রুই টুই ভাল লাগে না। 180 টাকা কেজি। দুইটা দেন তো দেখি। দুইটা না, একটাই উঠেন, একটাই উঠেন। বাড়ি মানুষ কম তো, একটাই নেই। মাছের তেমন আজকে আমদানি কম। 270, 240 টাকা করে নেন, একটা দেন। হ্যাঁ, আচ্ছা হোক, 250 করেই দিই, দেন ওইটা দেন, দেন এইটা দেন, এই যে আশা করছি একটু। ওইটা না, ওইটা না, এইটা দেন। হ্যাঁ না, এইটা দেন। হ্যাঁ, কে নরম হয়েছে নাকি এবার? না, আমার অত বড় দরকার নাই তো, আমার এইটার দরকার। এটাই দেবে, আমার মানুষ কম বাড়ি, যেটা চাই সেটা। তারপর অনেক বড় হয়ে গেছে না? বড় নয়, দাম কত দেখেন তো, দাম কত হয়েছে? 50 টাকা কেজি পেঁয়াজ। আড়াই কেজি দিচ্ছেন? রসুন কত করে? এই সমান 100 করে। তাহলে কেমনে নিব? 2 কেজি দেন। 2 কেজি 200 টাকা দেন, দেন। দেখেন, পেঁয়াজটা বেশি লাগে, আড়াই কেজি নিলাম। হোক, চলুক। হ্যাঁ, নষ্ট হবে না তো দেন, দেখি আরও দেন। এখন নিতে হবে কাঁচা বাজার। দেখি কাঁচা বাজার কী কী আছে। কি নেই কাঁচা বাজার, কি নেই বলেন? সবই তো একই কাঁচা বাজার। দেখি ওই গলিতে যাই।
এটা কি সাতপতি কত করে? 11টা বেশি। হ্যাঁ এই 40 টাকা করে দেন, 1 কেজি দেন, বেশি তো ওই জন্য নিলাম আর কি। আর 20 টাকা হাফ কেজি দিন, বেশি দিন না, ওটা খাই। 1 কেজি খাওয়ার লোক নাই তো। 1 কেজি দেন, তাই হবে। অনেক দিন থেকে পেঁপে খাই না তো। একটু ডিজিটাল নাই আপনার, তাহলে তো হিসাব মেলে না। দেন। লাউ, লাউ কত করে? লাউ 30 টাকা। এগুলা লাউ যেটা খুঁজছো না 20 টাকা। ওকে, এটাই নিলাম, আল্লাহ ভরসা। 30 টাকা না?